কি খুঁজছো ফ্রিজে? আমার খিদে পেয়েছে। খিদে পেয়েছে তো আমাকে বললে পারতে, আমি কিছু রেডি করে দিচ্ছি। সব কথা কি আমাকে মুখে বলে দিতে হবে? আশেপাশের লোকেরা যদি কিছু না বুঝতে পারে আমি কি করব? তোমাকে তো বোঝাটাই খুব কঠিন কাজ, রুদ্র। তাই নাকি? কিন্তু কেউ যদি বোঝার চেষ্টাই না করে সেটাও কি আমার দোষ? আর কেউ যদি বোঝানোর চেষ্টা না করে সেটা কি লোকের দোষ? এমনিতেও তো তুমি মাঝে মাঝেই বাইরে ডিনার করে আসো। আজ কি হলো? স্পেশাল ডিনারটা করা হলো না বুঝি? দোয়েল, আমি কিচেনে খাবার খেতে এসেছিলাম, তোমার কথার খোঁচা নয়। সরি, তোমাকে ডিস্টার্ব করলাম। আমার আর খাবার লাগবে না, পেট ভরে গেছে। সরি। সরি রুদ্র। পারছি না, আমি পারছি না। শশাঙ্ক, পারছি না, আমি পারছি না। শশাঙ্ক, পারছি না। কে পাচ্ছ না? আমি 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 ছবি আঁকতে পারছি না, আমার ছবি আঁকতে পারছি না। ছবি পরে আঁকবে, আগে নাও, খেয়ে নাও দেখি। খেয়ে নাও, একটু খেয়ে নাও। না আমি খাবো না, আমি ছবি আঁকতে পারছি না। আমি খাবো কি করে? আমি খাবো না, আমি ছবি আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, তুমি ছবি আঁকতে থাকো, আমি তোমায় খাইয়ে দিই। আমি পারছি। তুমি তুমি খাইয়ে দেবে? আমি খাইয়ে দেবো। আমি পারছি না ছবি আঁকতে। আমি খাবো না, আমি খাবো না। কেন খাবে না? একটু খেয়ে নাও প্লিজ। আমাকে রোজ লিলি কোথায়? লিলি খাবার দেয় আমাকে রোজ। লিলি কোথায়? শশাঙ্ক, আমার কথা শোনো, লিলির জ্বর জ্বর লাগছে, ও শরীর ভালো নেই, ঘুমিয়ে পড়েছে। আজকে আমার হাতে খেয়ে নাও, লক্ষ্মী ছেলে। লিলি জ্বর? লিলি জ্বর? লিলি কই? আমি তোকে কিছু বলেনি? আমি খাবো না, আমি খাবো না। তুমি চলে যাও। আমি খাবো, তুমি চলে যাও। আমার কথাটা শুনো বলতো। তুমি চলে যাও এখান থেকে। তুমি অপর্ণা, দেখো না বাবু, আমি কিছুতেই শশাঙ্ককে খাওয়াতে পারছি না। বলছে লিলি না খাওয়ালে খাবে না। সেই সকালে ব্রেকফাস্ট করেছে, দুপুরে লাঞ্চটাও ভালো করে করেনি। না খেলে কি করে হবে বলো? বৌদি কি হচ্ছে? চুপ চুপ। তো তুমি মাকে নালিশ করছো কেন? আমার নামে নালিশ করছো কেন? রাগ করবে মা আমার উপর? রাগ সত্যিই তো রেগেছে। রাগ করবে? না খেলে আমি রেগে যাব। তুমি ভালো ছেলের মতো খেয়ে নিলে আমি খুশিও হব। খুশি হবে? সত্যি? সত্যি। আচ্ছা তা দাও, আমি খেতে পারি, খাবো আমি। আবার কি হলো? আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত শুনি? শর্ত তুমি আমাকে ওই গানটা শোনাবে। বলো। কোন গানটা? ওই যে ওই গানটা যেটা আমার মা আমাকে ছোটবেলায় আমার ঘুম পাড়ানোর সময় আমাকে শোনাতো। বলো, গাইবে? শোনাব, নিশ্চয়ই শোনাব। তার আগে দেখি, আসুন আসুন, বসুন। তার আগে তো খেতে হবে। আর আমি যে বলেছিলাম সবার সঙ্গে একসঙ্গে খেতে, মনে আছে সেটা? বলেছিলে না? মনে পড়েছে, মনে পড়েছে, আমার মনে পড়েছে। তুমি বলেছিলাম, আমার মনে পড়েছে। যবে থেকে আপনি সবার সঙ্গে একসঙ্গে বসে খাবেন তবে থেকে আমিও গান শুনব। আচ্ছা দেখি ঠিক শোনাবে তো? ঠিক শোনা। সত্যি বলছো? সত্যি বলছি বাবা, দেখি। আচ্ছা আবার দাও তাহলে। হ্যাঁ 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 হ্যাঁ।
ভাগ্যিস তুমি এসেছিলে অপর্ণা। আমি তো শশাঙ্ককে কিছুতেই খাওয়াতে পারছিলাম না। আমি আঁকবো, আমি পারবো এবার। আমি ছবিটা আঁকতে পারবো। কি ছবি শশাঙ্ক? আমার মায়ের ছবি। মা, আমার মায়ের ছবি। আমার মা সে দাঁড়িয়ে আছে, আমাকে খাওয়াচ্ছে, গান গাইছে, গান, আর আমি ছবি আঁকছি। সরি। কেন? দোষ তো শুধু আমি করি, তুমি সরি বলছো কেন? কারণ আমার বোঝা উচিত ছিল যে তোমার খিদে পেয়েছে। বোঝা উচিত ছিল, তাই না? কিন্তু আমাকে ভুল বোঝা তো তোমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। কথাটা একটু ভুল বললে তুমি, উল্টো হবে ব্যাপারটা। আমাকে ভুল বোঝাটা তোমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। এমনিতেও আমাকে বা আমার মনকে বোঝার দায় কি আছে তোমার? যাকে ছাড়, এসব কথা আমার এখন বলতে একদম ভালো লাগছে না। কি খাবে বলো? তুমি এখন খাবার বানাবে, তারপর আমি খাবো। বেশিক্ষণ সময় লাগবে না, একটু খিদেটাকে আটকে রাখো, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। একটু ওয়েট করো প্লিজ, একটু দাঁড়াও। আচ্ছা, আমায় দাঁড়িয়েই থাকতে হবে? মানে একটা চেয়ার নিয়ে বসলে ভালো হতো না? কি খাবে বলো? তোমার যেটা পছন্দ সেটা বানিয়ে দিও। আমার পছন্দ কি তোমার পছন্দ হবে? আচ্ছা, আমাকে কথা না শোনালে, অপমান না করলে তোমার ভালো লাগে না, তাই না? তোমাকে অপমান করার কোনো ইচ্ছে আমার নেই। থাকলে কবে এই বাড়ি ছেড়ে চলে যেতাম। আরে গরমের মধ্যে এখানে বসলে কেন? ডাইনিং রুমে গিয়ে বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। তুমিও তো গরমের মধ্যে কাজ করছো, তাই না? কি করছো কি তুমি? কি করলাম? কি করলে? সারা ঘরে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছে, আর তুমি বুঝতে পারছো না? এই বাবা, গ্যাসটা অন ছিল? গ্যাসটা অন ছিল না, গ্যাসটা তুমি অন করেছিলে। এমনি এমনি গ্যাস অন হয়ে যায় না। আমি বুঝতে পারিনি। বুঝতে পারোনি, তাই না? আচ্ছা, কোথায় মন থাকে বলো তো তোমার? কি হয়েছে আজকে? অনেকক্ষণ ধরে দেখছি তুমি অন্যমনস্ক হয়ে আছো। কেন? কি হয়েছে বলো তো? সরি। সরি বললে আর হয়ে গেল? এক্ষুনি কত বড় একটা বিপদ হতে পারতো জানো তো? আরে কি তাকিয়ে তাকিয়ে দেখছো আমার দিকে? দেখছি। তুমি এত রেগে যাচ্ছ কেন? রেগে যাবো না। আচ্ছা তুমি বলো, যদি আমি এখানে না থাকতাম কত বড় একটা অঘটন ঘটতে পারতো জানো? অঘটন ঘটলে ভালোই হতো তো। ভালোই হতো মানে? হোয়াট ডু ইউ মিন বাই ভালোই হতো? ভালো হতো না? তুমি মুক্তি পেয়ে যেতে,
আমার থেকে তোমাকে আর বাধ্য হয়ে আমার স্বামী সেজে থাকতে হতো না। তুমি তো মুক্তি চেয়েছিলে, তাই না? আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে, তাই না তোমার? কষ্ট তো তুমি আমাকে দাও, তুমি তো ভালোবাসো আমাকে কষ্ট দিতে। এখন যেমন আমার লাগছে রুদ্র। সরি। হার মানা হার পরাবো তোমার গলে, হার মানা হার পরাবো তোমার গলে, দূরে রব কত আপন বলের ছলে, হার মানা হার পরাবো তোমার গলে। ভাই, রাই, তো রাতে কোথায় গেল? দাদা, তুই? হ্যাঁ আমি না তো আবার কে? দুদিন ধরে কোথায় ছিলি দাদা? জরুরি কাজ পড়েছিল, আটকে গিয়েছিলাম। তোর কি এমন কাজ যে বাড়ির কথা মনে পড়লো না? সুজন, আমার এসব এখন একদম ভাল লাগছে না। বড়রা সবাই চিন্তা করছে দাদা। সবাই ঘুমিয়ে পড়েছে? যাক, ভালো হয়েছে। তুইও গিয়ে শুয়ে পড়, আমি যাচ্ছি। মা, তুমি এখনো ঘুমোনি? না, আমি ঘুমোইনি, কারণ আমার ঘুম আসছে না। কেন? যে মায়ের ছেলে সময় মতো বাড়িতে ফেরে না, সে মায়ের চোখে ঘুম আসে না সুজন। একজন সাবালক ছেলের জন্য এতটা দুশ্চিন্তার কোনো মানে হয় না। ছেলে যদি সত্যিই সাবালক হতো, যদি সত্যিই দায়িত্বশীল হতো, তাহলে এইভাবে বাড়ির সকলের ঘুম কেড়ে নিত না। সুজন, কথাটা বলে দে তোর দাদাকে। সুজন,
আশা করি এবার সবাই নিশ্চিন্তে ঘুমোতে পারবে। মা, ঘুমাতে যা সোজা, ঘুমাতে যা। কি হলো, উঠে এলে কেন? তোমাকে পাশে না পেয়ে। সেই জন্য উঠে আসতে হবে? রাই, এত রাতে জেগে কাজ করার কি হয়েছে? কাল সকালে ঘুম থেকে উঠে কাজ করো। কাল সকালে করলে তো হবে না, কালকে এগুলো যে জমা দিতে হবে। ও আচ্ছা, তো ঠিক আছে, তাহলে ঘরে বসে কাজ করো না, এখানে কাজ করার কি আছে? চলো ভেতরে ঘরে চলো। ঘরে গিয়ে আমি যদি আলো জ্বেলে কাজ করি তাহলে তো তোমার ভালো ঘুম হবে না, আর ভালো ঘুম না হলে ভোরবেলা পড়তে উঠবে কি করে? ব্যাস, ঠিক আছে, অনেক ভেবেছো, আর তোমাকে ভাবতে হবে না। করছো কি? ভেতরে চলো। শোনো, না না, আমি এখানে ঠিক আছি। দাও, ওগুলো দাও, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। তুমি ঘুমোবে না? আমার একটু দেরি হবে। রাই, তুমি আমার জন্য কত ভালো বলো তো। তুমি ছাড়া আমার আর কি আছে বলো? কি হলো? কিছু না। কিছু না মানে? এই তো আহ করলে, দেখি দেখি কি হয়েছে। কিছু না। কিছু না মানে? এই তোমার হাতের এরকম অবস্থা হলো কি করে? ও সূচের খোঁজা হয়েছে তো, ঠিক হয়ে যাবে। আমার জন্য তোমাকে কত কষ্ট পেতে হয় বলো তো। কে বললো আমি তোমার জন্য কষ্ট পাচ্ছি? আমি যা করছি আমার নিজের স্বার্থের জন্য করছি। নিজের স্বার্থ মানে? হ্যাঁ, দেখো, তুমি যত বড় হবে, যত সফল হবে, আমি তত সুখী হব। আমার সমস্ত দুঃখ কষ্ট আমি সব ভুলে যাব। রাই, তুমি কি দিয়ে গড়া বলো তো? তোমার ভালোবাসা দিয়ে। তুমি এভাবেই সারা জীবন আমার পাশে থাকবে, তাহলে আমার আর কোনো দুঃখ থাকবে না। আমারও। ধরো। কি এটা? কি আছে এতে? সব ঠিক সময়ে জেনে যাবে। নাও এটা ধরো, ধরে সোজা বাড়ি চলে যাও। এটা নিয়ে বাড়ি চলে যাবো? হ্যাঁ, বললাম তো বাড়ি চলে যাও। আমার পরের কাজটা আমি তোমাকে ফোন করে যাবো। আমার বাড়ির ল্যান্ডলাইনটা খারাপ আছে মনে হয়। আরে বাবা, বাড়িতে যাও না, বাড়িতে গিয়ে দেখবে বাড়ির ফোন ঠিক হয়ে গেছে। বাবা, গেলে সব ফোনটা বেরিয়ে চলেছে কারণ। সুজন, ফোনটা তুলবি না, ওটা আমার ফোন। তুই কি করে জানলি এটা তোর ফোন? সুজন, ওটা আমার ফোন, মুখে মুখে এত তর্ক করবি না, সর ঘরে যা। কি হলো? ঘরে যেতে বললাম না তোকে?
দাদা তুই না কেমন পাল্টে যাচ্ছিস। সুজন ঘরে যা।